দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশিনের চেষ্টা করেই যাচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে তাদের এই অপচেষ্টা বারবার রুখে দিচ্ছে বিজিবি। পুশিন ঠেকাতে বিজিবির সাথে যোগ দিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। মেহেরপুরের গাংনী সীমান্তে বিএসএফের নারী ও শিশুসহ ৬ জনকে অবৈধ পুশিনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি। শনিবার ভোরে উপজেলার তেঁতুলবাড়িয়া সীমান্তের ১৪০/৫S আন্তর্জাতিক পিলারের কাছে পুশিনের চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধের মুখে তা ব্যর্থ হয়। বিজিবি যখন ডাকে তখন আমরা আসি এবং পুশিং যত না হয় আমরা করি। আটকে দিছি, আমরা বাংলাদেশ আসতে দিইনি এবং আসতে দেবও না, দিয়েও নি। নওগাঁর সাপাহার উপজেলার কুলমুডাঙ্গা সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ ১৭ জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। বিজিবির তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়। তবে শনিবার সকাল থেকে জিরো পয়েন্টে অবস্থানরত ১৭ জনকে আর দেখা যায়নি। স্থানীয়রা জানিয়েছেন, গভীর রাতে ভারতীয় সীমান্তের লাইট বন্ধ করে তাদেরকে নিয়ে গেছেন বিএসএফ সদস্যরা। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পুশিন ঠেকাতে বিজিবির সঙ্গে কাজ শুরু করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আনসার ভিডিপি সদস্যরা। অন্যদিকে সীমান্তে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির পাশাপাশি রাতের অন্ধকারে নজরদারি নিশ্চিত করতে আধুনিক পর্যবেক্ষণ সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে। লালমনিরহাটের ৩টি সীমান্তে ৩৩ জন ভারতীয় নাগরিককে পুশিনের চেষ্টা ব্যর্থ হওয়ার পর শনিবার দুপুরে আবারও লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে এক মানসিক ভারসাম্যহীন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশিনের চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয়দের সতর্ক অবস্থানের কারণে সেই চেষ্টাও ব্যর্থ হয়েছে। এমনকি পুশিন ঠেকাতে বিজিবির পক্ষ থেকে মাইকিং করা হয়। তবে রবিবার সকাল থেকে সীমান্তে কোনো পুশিনের ঘটনা ঘটেনি। এখানকার যে জনগণ রয়েছে এবং বিজিবি সদস্য রয়েছে তারা কিন্তু খুব শক্ত হাতে সেটা দমন করে। শনিবার ঠাকুরগাঁও সীমান্তে ১১ জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবির তৎপরতায় বিএসএফের সেই চেষ্টা ব্যর্থ হয়। কোনোভাবেই পুশিন বা পুশ আউটের মতো বিষয় মেনে নেওয়া উচিত নয়, বরং দুই দেশের মধ্যে আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করা উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা। চন্দনা বিশ্বাস, ওয়ান ন্যাশনাল ডেস্ক। সীমান্তে নজরদারির বিষয়ে আরও জানাতে নওগাঁ থেকে যুক্ত হচ্ছেন রাকিব রায়হান এবং শেরপুর থেকে শাকিল মুরাদ। প্রথমে জেনে নিতে চাই নওগাঁর খবর। রাকিব, সীমান্তে নজরদারি কেমন দেখছেন? নতুন করে কোনো পুশিনের ঘটনা ঘটেছে কি এবং যাদের পাঠানোর চেষ্টা করা হচ্ছে তাদের পরিচয় যাচাই বাছাই করা হচ্ছে কিনা জানাবেন। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। সওদা, আপনি নিশ্চয় জানেন যে গত শুক্রবারে নওগাঁর সাপাহারের যে কুলমুডাঙ্গা সীমান্ত রয়েছে সেই সীমান্তেই ভারতীয় ১৭ জনকে পুশিনের চেষ্টা চালায় ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী বিএসএফ। সেই যে চেষ্টা সেটি কিন্তু প্রতিহত করে বাংলাদেশ সীমান্ত রক্ষাকারী বাহিনী বিজিবি। আপনি যে কথা বলছিলেন যে নতুন করে পুশিনের যে চেষ্টা, সেটি আপাতত নওগাঁতে এখন পর্যন্ত নতুন কোনো পুশিনের চেষ্টা চালানো হয়নি এবং যেই পুশিনে যারা ছিলেন তাদের যে পরিচয় শনাক্তর ব্যাপারে আমি গতকাল রাতেই কথা বলেছি ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক আরিফুল ইসলাম মাসুমের সাথে। তিনি যেমনটি জানিয়েছেন যে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী বিএসএফের সাথে তাদের কথা হয়েছে, বৈঠক হয়েছে, কিন্তু আসলে দুই পক্ষই কোনো সমঝোতায় আসতে পারেনি, যার কারণে কিন্তু তারা সিদ্ধান্ত নিয়েছিল যে গত শুক্রবারেই তাদেরকে নো ম্যানস ল্যান্ডে রাখা হয়েছিল। এর পরবর্তীতে গভীর রাতে আসলে ধারণা করা হচ্ছে যে তাদেরকে ভারতীয় যেই সীমান্ত রক্ষাকারী বাহিনী আছে তারা ফিরিয়ে নিয়েছে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই নওগাঁয় প্রায় ১০০ থেকে ১১৫ কিলোমিটার জুড়ে 5টি উপজেলা সীমান্ত রেখা রয়েছে। এই সীমান্ত রেখাগুলোতে সীমান্তর যেই রেখাগুলো রয়েছে সেখানে নিরাপত্তার যেই ব্যবস্থা সেটি জোরদার করা হয়েছে। বিজিবির পাশাপাশি সাধারণ জনগণ থেকে শুরু করে গ্রামের আনসার যে সদস্য রয়েছে, গ্রাম্য পুলিশ রয়েছে, তারা সতর্ক অবস্থানে রয়েছেন এবং বিজিবির পক্ষ থেকে আধুনিক যে সরঞ্জামগুলো রয়েছে সেই সরঞ্জামগুলো ব্যবহার করা হচ্ছে এবং ঝুঁকিপূর্ণ যে স্থানগুলো রয়েছে সেই স্থানগুলোতে ড্রোন ক্যামেরা সহ অন্যান্য যেই রাত্রিকালীন টহল থেকে শুরু করে সব কিছুই বাড়তি নজরদারি করা হচ্ছে। আর পরিচয় শনাক্তর কথা যেটি বলছিলেন সেটি নিয়ে আসলে এখনও সঠিক যে
এই বার্তা সেটি কিন্তু কোনো পক্ষ থেকে আসেনি। সাউদা। রাকিব, আপনি ওখানে থাকুন, আপনার সাথে আবারও যোগাযোগ করার পর চেষ্টা করব। এবার জেনে চাই শেরপুরের খবর। শেরপুরে চলে যাব শাকিলের কাছে। শাকিল, সীমান্তে বিজিবির অবস্থান নিয়ে এলাকাবাসী কি বলছে? এখন পর্যন্ত কতজনকে পুশিনের চেষ্টা করা হয়েছে বা পাঠিয়েছে, আর বিএসএফ নতুন করে কাউকে পুশিন চেষ্টা করেছে কিনা সে বিষয়ে সার্বিক পরিস্থিতি জানবেন। সৌদা, আপনি জানেন যে শেরপুরের শ্রীবর্দী, ঝিনাইগাতি এবং নালিতাবাড়ী উপজেলার যে সীমান্ত রয়েছে প্রায় 42 কিলোমিটার স্থল ও জল সীমান্ত কিন্তু রয়েছে। আমরা দেখেছি গত দুদিন ধরে কিন্তু এইসব সীমান্ত যে অঞ্চলে কিন্তু বিজিবি যে টহল জোরদার সেটি কিন্তু আসলে বৃদ্ধি করা হয়েছে। বিশেষ করে আমরা দেখেছি যে গুরুত্বপূর্ণ যেগুলো পয়েন্ট রয়েছে সেই পয়েন্টগুলোতে কিন্তু আসলে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে। আমরা দেখেছি গত বিশেষ করে যে সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত কিন্তু আসলে সীমান্তবর্তী এলাকাগুলোতে আসলে নজরদারি আসলে বৃদ্ধি করা হয়েছে, যাতে কোনো অবস্থাতেই যে পুশিনের কোনো ঘটনা না ঘটে। এছাড়া আমরা দেখেছি যে গত দুদিন ধরে কিন্তু বিজিবির পক্ষ থেকে সীমান্তবর্তী এলাকাগুলোতে কিন্তু মাইকিং, সভা সমাবেশ ও সমাবেশের মাধ্যমে কিন্তু এই যে সীমান্তবর্তী এলাকাগুলোতে আছে, এলাকাগুলোতে কিন্তু আসলে এই কোনো অবস্থায় যেন পুশিনের ঘটনা না ঘটে সে কিন্তু আসলে চেষ্টা করা হচ্ছে। আমি যদি একটু তথ্য জানিয়ে রাখি যে গত শুক্রবার, অর্থাৎ গেল শুক্রবার কিন্তু নালিতাবাড়ি রামচন্দ্রপুরা বিওপি এলাকা থেকে কিন্তু 5 জন যে বাংলাদেশি রয়েছেন তাদেরকে কিন্তু আসলে মেঘালয় থেকে পুশিং করার চেষ্টা করা হচ্ছিল, কিন্তু বিজিবি ও স্থানীয়দের সহযোগিতায় কিন্তু শেষ পর্যন্ত আসলে পুশিং করতে পারেনি বিএসএফ। আমরা দেখেছি যে এখন পর্যন্ত নতুন করে আসলে যে বিএসএফ যে বাংলাদেশে নতুন করে পুশিং সেটি কিন্তু আসলে এখন পর্যন্ত করতে পারেনি। সৌদাই ছিল আমার কাছে শেরপুর থেকে সর্বশেষ। শাকিল, আপনাকেও ধন্যবাদ। রাকিব, আপনাকেও ধন্যবাদ। নওগাঁ ও শেরপুর থেকে সীমান্তের পুশিনের খবর জানাচ্ছিলেন।